সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা জামায়াতের মনোনয়ন পেয়েছেন। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন আমির হামজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা। রবিবার ২৫শে মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া ৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াতে ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চায় না। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়। মুফতি আমির হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার AKM আলী মহসিন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্র শিবিরের শহর সভাপতি সেলিম রাজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।